প্রাচীন ও ইতিহাস ঐতিহ্যের জেলা কিশোরগঞ্জ। এ জেলায় রয়েছে দর্শনীয় নানা ঐতিহাসিক স্থাপনা। এর মধ্যে অন্যতম হল কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদ। পৌর এলাকার নরসুন্দা নদীর তীর ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় ২৫০ বছরের পুরনো এই মসজিদটি। সকল ধর্মের মানুষের কাছে পাগলা মসজিদ এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র। মানুষজন বিশ্বাস করেন, যদি কেউ একনিষ্ঠ নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করে তাহলে তার মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাসের কারণেই এই মসজিদটি সারা দেশে পরিচিতি লাভ করেছে। ৬ একর জায়গার উপর নির্মিত ৩ তলা বিশিষ্ট এই মসজিদের রয়েছে ৩টি গম্বুজ ও একটি সুউচ্চ মিনার। রয়েছে নিরাপত্তা কর্মীদের বিশ্রামাগার, একটি এতিমখানা ও একটি গোরস্থান। পাগলা মসজিদে ৭ থেকে ৮ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। মানসিক প্রশান্তি আর আল্লাহর নৈকট্য লাভে এই মসজিদে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন। অনেকেই এ মসজিদের অবস্থান ও সৌন্দর্য দেখতে ছুটে আসেন। পাগলা মসজিদ আমাদের বাড়ির পাশে, ছোট সময় থেকে ওই মসজিদে নামাজ পড়ি। মনে করেন যে নামাজ পড়লে আলাদা একটা মনের মধ্যে অনুভূতি, তৃপ্তি আসে আর কি। 40 বছর ধরে নামাজ পড়তেছি। এই নয় আমরা নামাজ পড়ি, দূরে ফেলতে মানুষ আসে নামাজ পড়ে। বীর ইশাখা বংশের ৬ষ্ঠ ধাপের জমিদার দেওয়ান হয়বুদ্দাত খানের এক ভাতিজা ছিলেন, নাম জিলকদর খান। তিনি খরস্রোতা নরসুন্দা নদীতে সাঁতার কেটে নদীর মাছের এক টিলায় নিয়মিত আজান দিয়ে নামাজ আদায় করতেন। তখন লোকে তাকে পাগলা সাহেব বলে ডাকত। সেই থেকে এ মসজিদের নাম হয় পাগলা মসজিদ। পাগলা মসজিদে রয়েছে ৮টি দানসিন্দুক। ৩ মাস পর পর খোলা হয় দানসিন্দুক। আর প্রতিবারই সিন্ধুকে জমা পড়ে কোটি টাকা আর বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ বৈদেশিক মুদ্রা। গত ২৩শে জানুয়ারি সর্বশেষ গণনায় দানসিন্ধুকে পাওয়া গেছে ২,৩৮,৫৫,০০০ টাকা। দানসিন্ধুকে পাওয়া এসব অর্থের কিছু অংশ অসহায়, জটিল ও কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুস্থদের চিকিৎসায় ব্যয় করা হয়। এই মসজিদে গত ২৩/১/২০২১ সনে আমাদের ৪ মাস ২৯ দিন পরে সিন্ধু খোলা হয়েছে। এতে ২,৩৮,৫৪,৫৪৫ টাকা আমরা পেয়েছি এবং টাকা ব্যাংকে সংরক্ষণ আছে। আর এই মসজিদের এই টাকা লাইফ বংশ থেকে যে টাকা আমাদের আছে, সেটা ক্যান্সার, ব্লাড ক্যান্সার, অসুস্থ মেধাবী ছাত্র যারা লেখাপড়া করে টাকা পয়সা সংগ্রহ করতে পারে না, তাদেরকে দিয়ে থাকে কমিটির মাধ্যমে। আমাদের পরিকল্পনা হলো এই মসজিদকে আরও প্রায় যাতে ২৫-৩০ হাজার লোক নামাজ পড়তে পারে, ১০০ কোটি টাকার একটা প্রকল্প আমাদের মধ্যে রয়েছে। এই মসজিদের পশ্চিমাংশে নতুন করে একটি মসজিদ করার আমাদের কমিটির সিদ্ধান্ত রয়েছে। পাগলা মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান জানান, এই মসজিদে দানের পরিমাণ ও মানুষের সমাগম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই মসজিদ দিন দিন এর শোহরত বা প্রসিদ্ধতা বাড়তেছে, মানুষের আন্তরিকতাও বাড়তেছে। আর আন্তরিকতা বাড়ার পিছনে একটা কারণ হচ্ছে এই যে মান্যত করে, এই মান্যতটা মূলত হয়ে যায়, তাদের কাজ হয়। আর একজনেরটা শুনে আরেকজন এভাবে বাড়তেছে। আর এই কাজ হওয়ার পিছনে আসলে আল্লাহ তালাই করেন। কিন্তু এখানে যার নামে এই মসজিদ, উনি একজন অলি আল্লাহ ছিলেন। উনি দেওয়ানবাড়ির ওই জিলকদর খান নামে ছিলেন, ইশাখার বংশধর। উনি একজন আল্লাহওয়ালা লোক ছিলেন, যার কারণে ওনার কবরটাও এখানে দেওয়া হয় নাই। কবর উনি বলছেন যে আমাদের সাধারণ মুসলমানদের কবর দিয়েও না হয়, হয়তো শিরিককে এনে ভয় করছেন। আর আমার মনে হয় যে ওনার এই এখলাসের কারণে এবং ওনার যে মকবুলিয়ত, আল্লাহ পাকের কাছে যে কবুল, এই কবুল হওয়ার কারণেই এই ঘটনাটা ঘটতেছে, এখন দিন দিন বাড়তেছে। সন্ধ্যা হলেই পাগলা মসজিদ নতুন রূপ ধারণ করে। দৃষ্টিনন্দন আলোকসজ্জা আর শান্ত পরিবেশ যে কারো মন জুড়িয়ে দেবে। ঐতিহাসিক পাগলা মসজিদ হিসেবে এ মসজিদের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। রিফাত ইসলাম, নেক্সট টিভি, কিশোরগঞ্জ।